সুস্থ থাকাটা আমাদের জন্য অনেক জরুরি। সেটা আমরা সুস্থ থাকতে বুঝতে পারি না, অসুস্থ হলেই বুঝতে পারি আসলে যে সুস্থ থাকাটা আমাদের জন্য কতটা জরুরি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর রোগ আমাদেরকে ভালো করে ধরে ফেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ননাসের জামাইকে নিয়ে আমরা হাসপাতালে চলে আসছি। আর হাসপাতালে আসলে কিন্তু বরাবরই কিন্তু সব রুগীদের সাথেই একটা ঘটনা ঘটে থাকে যে রুগী আগে চলে আসে আর ডাক্তার অনেক পরে আসে। তো আমরা আসছি হচ্ছে রাত ৭টার দিকে, ডাক্তার আসার কথা ছিল ৬টায়। আমাদের ২ নাম্বার সিরিয়াল ছিল, কিন্তু এখন পর্যন্ত ডাক্তার আসে নাই। আমরা অনেক বোরিং হয়ে গেছি। আর এটা কিন্তু রাঙামাটি থেকে আসছে, অনেক দূর থেকে। তো আজকে ৩ জনই কিন্তু এখানে ডক্টর দেখাবে, একই ডক্টর। আর এখানে হচ্ছে আমার ননাসের জামাই হচ্ছে ক্রোন ক্যান্সার, আর সেই ব্যাপারে আলাপ আলোচনা করতে আসবে। আজ থেকে ২ বছর আগেই কিন্তু তার ক্যান্সার ধরা পড়ছে, তো অপারেশন করা হয়েছে। পুরাটা ভালো হয় নাই। আজকে ডাক্তারের সাথে আর কি আলাপ আলোচনা করবে কিভাবে কি করলে ভালো হয় আর কি। তো আমরা তো এখানে অনেক বোর হয়ে গেছিলাম। টুনটু বুড়িও অনেক বিরক্ত করতেছিল, বলতেছে যে বাহিরে যাও, বাহিরে যাও। তো ডাক্তার এখনো আসে নাই। দেখতে দেখতে রাত 8:30 বেজে গেছে। তারপরে ডাক্তার আসছে, আসার পরে তো আমরা ডাক্তার দেখাইছি। আর ৩ জনই একই ডাক্তার দেখাবে। তো আমরা কিন্তু এটা নিয়ে অনেক ভয় ছিলাম যে রিপোর্ট দেখে ডাক্তার কি বলে না বলে একমাত্র উপর আল্লাহই জানে। তো শামীম ভাইও এখানে কিন্তু অনেক নার্ভাস হয়ে দাঁড়ায় ছিল, অবাক চোখে তাকিয়েছিল আমাদের দিকে যে কি বলে ডাক্তার আল্লাহই জানে। যাই হোক, আল্লাহ তাআলা যেন শামীম ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই দোয়াটা করি। আর এইদিকে সবার পেটে কিন্তু ক্ষুধা লেগে গেছে, সবাই কিন্তু খাওয়ার কথা বলতেছিল। তারপরে ডক্টরের কাছে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা শেষ হয় নাই, জানি না আমরা ডক্টর কি বলবে। এখানে আবার ওই যে শুভ ডাক্তার দেখায় আসছে, ও বলতেছে যে আমার ডাক্তার দেখানো হয়েছে, এখন আম্মুর পালা, আম্মুকে ডাক্তার দেখাইতেছে। তো আমরা ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে যে চলে যাচ্ছি। আর আমাদের কিন্তু অনেক ক্ষুধা লাগছে, তো আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে পরামর্শ করব যে কিভাবে কি হয়। তো ডক্টর বলছে আরো বড় ধরনের অপারেশন আছে, সেটা করতে হবে, কিন্তু এখন না, আরো কিছুদিন পরে। তো ওনারা তো আবার রাঙামাটি চলে যাবে ২ দিন থেকে। তারপরে তো টুনটুগুরি বলতেছে না আমিও যাব। তো শুধু টুনটু বুড়ি না, আমারও কিন্তু মন খারাপ হয়ে গেছে তাদের যাওয়ার কথা শুনে। তারা বলতেছে ডক্টর যখন দেখানো হয়েছে, রিপোর্ট যখন দেখানো হয়েছে, তাহলে এখন চলে যাব। আর ঢাকা থাকবো না, ঢাকা প্রচন্ড গরম, এই গরমে আরো ক্লান্ত হওয়ার মতো। যাই হোক, এখানে তো পেটে ক্ষুধা লাগছে, তাই আমরা যার যেটা পছন্দ সেটাই অর্ডার করলাম আর খেতে বসে পড়লাম। আর টুনটু বুড়ি ওইখানে খেলাধুলা করতেছে। আর এখানে স্বামী ভাই আমার সাথে একটু দুষ্টুমি করতেছে। আসলে সে অনেক ফানি মনের মানুষ, অনেক দুষ্টুমি করে। আর সবাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।